আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি সকালের নাস্তাটা করে তারপর চলে এসেছি বারান্দা বাগানে। আর এই যে বিলম্ব গাছটায় কিন্তু নতুন পাতা চলে এসেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে এখন গাছটা। আর আমি অনেক দিন যাবৎ গাছের কোনো যত্ন নেওয়া হচ্ছে না, তাই চলে এলাম বারান্দায়। সব গাছে পানি দিয়ে দেব আমি প্রথমেই। আর আজকে তো অনেক নীলকণ্ঠ ফুটেছে। প্রায় ৩-৪টা ফুল ফুটেছে আজকে, খুব সুন্দর লাগছিল। আর এদিকে টমেটো গাছগুলো সব বাহিরে দিয়ে দিয়েছি। বেশ কয়েকটা গাছে টমেটো এসেছে। আমি এখন সবগুলো গাছেই পানি দিয়ে নেব। গাছগুলোতে পানি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি এখন বারান্দায় কাপড়গুলো শুকা দিয়ে নেব। আর এইদিকে এই যে এই গাছটায় যেই টমেটোগুলো রয়েছে, এই টমেটোগুলো এখনও পাকছে না। আর নিচের গাছে টমেটো আর এই টমেটো কিন্তু একসাথেই এসেছে, তবে এগুলো এখনও পাকছে না, বুঝতেই পারছি না। আর ওই দিন রোপণ করেছিলাম পুদিনা পাতা গাছ, এই যে একটা জীবিত আছে আর একটা হাফ জীবিত। এইটা একদম যায় যায় অবস্থা আর কি। তবে দুইটাই বেঁচে গেছে। আর বেলি ফুল গাছটা কাটিং করে দেওয়ার পর কিন্তু অনেক পাতা এসেছে আর নতুন কলিও বের হয়েছে, এটা আবার কালকে দেখাবো। আর তারপরে চলে এলাম রান্নাঘরে, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি গরুর ভুঁড়ি রান্না করে নেব। আর এটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, আমি শুধু এখন বাগার দিয়ে নেব। তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আর সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। হালকা মশলা দিয়ে আগে থেকে এটা সেদ্ধ করা ছিল গরুর ভুঁড়িটা। আর এখন আমি বাগার দিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর এইদিকে রয়েছে আদা রসুন। আর সাথে একটু পানিও দিয়েছি, মশলাটা কষিয়ে নেব এখন। আর এবার দিয়ে দিয়েছিলাম দারচিনি আর এলাচ। আর মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর এতে গরুর ভুঁড়িটা দিয়ে দেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আবার কিছুক্ষণ এর সাথে কষাবো, তারপর এতে পানি দেব। এই তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণেই দেব, যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল এটা। আর রান্না করার মাঝখানে আমি একটু চিপস খেয়ে নিচ্ছি। এই চিপসটা আব্বু এনে দিয়েছিল, খুবই মজার চিপসটা।
তারপর তো বেশ অনেকক্ষণ জাল করার পর এই যে হয়ে গেছে গরুর ভুঁড়ি রান্না করা, আর একদম তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। রান্নাটা হয়ে এসেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। এরপরে আমি রান্না করে নিচ্ছি পাঙাশ মাছের মাথা আলু করলা দিয়ে ঘাটা করব। তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, সাথে একটু পানি দিয়েছি। এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর এদিকে আলু আর করলাটা কেটে ধুয়ে রাখা হয়েছে এই যে। তারপর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম পাঙাশ মাছের মাথাটা, আর এর সাথে আমি এখন আলুও দিয়ে দেব। তারপর দুইটা একসাথে কষিয়ে নেব। এই যে এখন আলুটাও দিয়ে দিচ্ছি। তারপরে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর মাথা আর আলুগুলো আমি একটু ভেঙে দিয়েছি। এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আর এই যে বলক চলে এসেছে, এখন আমি করলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নিয়েছি, করলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। রান্নাটা কমপ্লিট, আজকে আর কিছু রান্না করব না। তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাবার জন্য। আর প্রথমেই আমি গরুর ভুঁড়ি দিয়ে দুপুরের ভাতটা খাওয়া শুরু করে দিলাম, আর এটা খুবই মজা হয়েছিল। আর গরুর ভুঁড়িটা যারা পছন্দ করে তাদের জন্য এটা খুবই মজার একটা খাবার, আর যারা পছন্দ করে না তারা তো করেই না, খুব বড় একটা জিনিস মিস করে গেছে তারা। যাই হোক, এটা খুবই একটা মজার খাবার। আমরা আবার সব কিছুই একটু বেশিই পছন্দ করি। তারপর আমি আলু করলার ঘাটার তরকারিটা নিয়ে নিলাম, আর এটাও খুবই ভালো হয়েছিল। তারপর সন্ধ্যার দিকে চলে এলাম রান্নাঘরে, আর এসে একটু গুড়ের চা বানিয়ে নিলাম। অনেক দিন যাবৎ গুড়ের চা খাওয়া হয় না, তাই ভাবলাম একটু গুড়ের চা বানিয়ে নিই। পানিতে গুড় দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি চা পাতা দিয়ে দিচ্ছি। খুব কড়া লিকার এটা ভালো লাগবে না, তাই হালকা একটু চা পাতা দিয়ে দিলাম। তারপরে এই যে চাটা তৈরি হয়ে গেছে, আম্মু আর আমি খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তো এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।